আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সিলেটে স্থগিত মাদ্রাসা ও কারিগরি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে জানা গেল, তাই আজকে বিস্তারিত জানাবো। কেননা সারা দেশে কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের সকল প্রশ্ন কিন্তু একই হয়, কিন্তু শুধুমাত্র ৯টি যে বোর্ড রয়েছে সেগুলোর কিন্তু আলাদা পরীক্ষা হয়, আলাদা প্রশ্ন পরীক্ষা হয়। তো এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কারিগরি এবং যেই মাদ্রাসা বোর্ড রয়েছে সেই বোর্ডের প্রশ্ন কেমন হবে, কেননা তাদের তো সকল প্রশ্ন একই হয়। তো এক্ষেত্রে বিস্তারিত জানা যায় এই পোস্ট থেকে, আপনারা আজকে জানতে পারবেন কি হবে। তো এখানে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়গুলো পরবর্তী তারিখ সম্পর্কে জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ মামুন উল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কারিগরি বোর্ডের অধীনে সিলেট বিভাগের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো চলতি রুটিনের সাথে সমন্বয় করে নেওয়া হবে। অর্থাৎ যেই ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে তার পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে, এবং যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাগুলো পরবর্তীতে রুটিনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার প্রশ্ন সম্পর্কিত অধ্যাপক মামুনুল হক জানান, নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের সময় আমরা 4টি সেট তৈরি করে থাকি। সেখান থেকে যে কোনো 2টি মডারেশন করে কিংবা লটারির মাধ্যমে যে কোনো একটি প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হবে। নিয়ম অনুযায়ী সাধারণ 9টি শিক্ষা বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্র আলাদা হয়, কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের যেহেতু একটি করে, তাই 2টি বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্রে সারা দেশে কিন্তু পরীক্ষা হয়। এ অবস্থায় সিলেট বিভাগের কারিগরি মাদ্রাসা আলিম পরীক্ষা স্থগিত করায় এ বিভাগের প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষার নতুন তারিখের বিষয়ে যোগাযোগ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে। তো এই বিষয়ে জানতে পারলে যে 4টি সেট তৈরি করা হয়, সেখান থেকে যে কোনো একটি অথবা 2টি মডারেশন করে একটি দিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ প্রশ্নপত্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র সিলেট বোর্ডের জন্য।